আমি আমার জন্মদিনের দিনটা কিভাবে শুরু করেছিলাম, আমার বন্ধুরা আমাকে সারপ্রাইজ দিয়েছিল, তারপরে পুরো ডেকোরেশনটা কিভাবে কমপ্লিট হলো, আর আমাকে কে কে আশীর্বাদ করলো, সবটাই আমি শেয়ার করেছি আমার আগের 3টের ভিডিওর মাধ্যমে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র মাধ্যমে। আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো। আর এটা হলো পার্ট 4। পার্ট 4 শুরু করার আগে তোমাদেরকে বলবো এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে আমাকে বেশ কয়েকজন আশীর্বাদ করেছিল। আমার ফ্যামিলিটা যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে আশীর্বাদ পর্ব এখনও শেষ হয়নি। এই সময়ে আমাকে আশীর্বাদ করছিল আমার মামি। তারপরে আমার মামি আমাকে একটা জামা গিফট করেছিল। কি জামা ছিল সবটাই আমি গিফট আনবক্সিং ভিডিওর মাধ্যমে দেখাবো পরবর্তী পার্টে। আর এরপরে দেখতে পাচ্ছ আমার বড় কাকিমণি আমাকে আশীর্বাদ করতে এসেছিল। আর গিফট বলতে গেলে সবাই কম বেশি দিয়েছে, কম বেশি কি প্রত্যেকেই দিয়েছে, বেশ কয়েকজন টাকাও দিয়েছিল আশীর্বাদ করতে এসে। আসলে সব ভিডিওটা আমি নিলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। পরে আমাকে আশীর্বাদ করছিল এই সময়টায় আমার বাবা, আর এরপরে এসছিল আমার মা আশীর্বাদ করতে। কারণ আমি শুনেছি রিচুয়ালস অনুসারে মাকে নাকি সবার শেষে আশীর্বাদ করতে হয়। আমি না অ্যাকচুয়ালি জানি না এই রিচুয়ালসটা কেন যে মাকে সবার শেষে আশীর্বাদ করতে হয়, আর কে তৈরি করেছিল আমি তাও জানি না। তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে জানিও, হ্যাঁ। তারপর আমার মা আমাকে পায়েস খাওয়ানোর পরে আমার পাশে আমার মামার ছোট মেয়ে বসেছিল, ওকেও পায়েস খাওয়াচ্ছিল। আর তারপরে আমার বুনু আমার পাশে বসেছিল, আমার বুনুকেও একটু দিয়েছিল। এই যে মায়ের দেওয়া গিফট। তারপরে আমি মোমবাতিগুলো ধরিয়ে নিচ্ছিলাম, মানে কেকের উপরে থাকা সব মোমবাতিগুলো ধরাচ্ছিলাম। To you, happy birthday to Molly, happy birthday to you, happy birthday to you, happy birthday to Molly, happy birthday to you. তারপর আমার পাশে যারা ছিল মোটামুটি তাদেরকে আমি কেক কেটে কেক খাইয়েও দিয়েছিলাম। আর তারপরে এবার দেখো আমাকে কি পরিমাণে কেক মাখিয়েছে ওরা, যে যেখান থেকে পেরেছে উঠে এসে মাখিয়েছে আমাকে। যাই হোক, মজার সিন এখনও বাকি আছে। দেখা হচ্ছে পার্ট 5-এ। পার্ট 5 দেখার জন্য আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করো।